আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কন্ডিশনাল সেন্টেন্সের আরও একটি পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আমি প্রথমে স্ট্রাকচারটি উপরে লিখেছি, তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তো স্ট্রাকচারটি হচ্ছে এরকম: ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট অথবা আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা সিম্পল প্রেজেন্টও বলতে পারি। সিম্পল প্রেজেন্ট, তারপর হচ্ছে সাবজেক্ট। অবশ্যই সাবজেক্টটি সঙ্গতিপূর্ণ হতে হবে, ঠিক আছে? সাবজেক্টটি সঙ্গতিপূর্ণ। তারপর আমরা উইল, ক্যান, মে, ভার্ব ওয়ান, বা আমরা এই ভার্ব ওয়ানকে অন্যভাবে বলতে পারি, সেটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম বা মূল ভার্ব। তারপর হচ্ছে এক্সটেনশন। এই হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রাকচারটি, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল আমি স্ট্রাকচারটি এখানে উপস্থাপন করেছি। তো আমরা এখন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করার চেষ্টা করব। যেমন, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। এখানে আমরা উইল দিয়ে মোডাল অক্সিলারি ভার্ব উইল দিয়ে আমরা এই সেন্টেন্সটি আমরা করেছি। তারপর দ্বিতীয় যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে, ইফ শি রাইজেস আপ আর্লি ইন দ্য মর্নিং শি উইল এনজয় ফ্রেশ এয়ার। ফ্রেশ এয়ার, শি উইল এনজয় ফ্রেশ এয়ার। তারপর আমরা 3 নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে সেটি দেখি। তিন নম্বর যে এক্সাম্পলটি রয়েছে তার উপর আমরা একটু দৃষ্টি দেই। তো সেটি হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। তারপর আমরা এখানে একটি বিষয় বলে রাখা ভালো, আমরা যদি ক্যান ব্যবহার করি, অর্থাৎ যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো রয়েছে বা যে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা যদি ক্যান ব্যবহার করি, সেটা অ্যাবিলিটি অথবা সক্ষমতা বোঝাবে, ঠিক আছে? আমরা যখন ক্যান ব্যবহার করব যে কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে, তখন সেটা সক্ষমতা বা অ্যাবিলিটি বোঝাবে। তো আমরা ক্যান দিয়েও কতগুলো সেন্টেন্স আমরা মেক করেছি বা ফর্ম করেছি বা গঠন করেছি, সেগুলো আমরা দেখি। ইফ দে স্টাডি অ্যাটেন্টিভলি দে ক্যান কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। দে ক্যান কাট আ good figure in the examination. A good figure in the examination. এখানে সক্ষমতা প্রকাশ পেয়েছে, তাদের সক্ষমতা প্রকাশ পেয়েছে। যদি তারা নিয়মিত অধ্যয়ন করে, মনোযোগ সহকারে অধ্যয়ন করে, তাহলে তারা পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে বা পারবে, একটি ভালো ফলাফল অর্জন করতে পারবে। তারপর হচ্ছে 5 নম্বর, ইফ শি স্কোরস 8 ইন আইএলস। যদি সে কি পায়, আইএলস পরীক্ষায় বা আইএলসে 8 পয়েন্ট পায়, তখন সে কি করতে পারবে? হি ক্যান গো টু কানাডা। সে কানাডায় যেতে পারবে, সে কানাডায় যেতে পারবে। এখানে সক্ষমতা অর্থে ক্যান ব্যবহৃত হয়েছে। তারপর আমরা দেখি 6 নম্বর, ইফ উই নো দ্য ম্যাটার, ইফ উই নো দ্য ম্যাটার উই ক্যান ইনফর্ম দেম। আমরা যদি বিষয়টা জানতাম বা আমরা যদি বিষয়টা জানি, আমরা কি করব? তাদেরকে সেটি জানাতে পারতাম বা জানাতে পারবো। আমরা তাদেরকে সেটি জানাতে পারবো যদি আমরা বিষয়টি জানতে পারি, বা আমরা যদি বিষয়টি জানি তাদেরকে জানাতে পারবো বা জানাতে পারি। এরপর হচ্ছে, ইফ ইউ ওয়াক ইন দ্য সান, ইফ ইউ ওয়াক ইন দ্য সান
ইউ মে সাফার ফ্রম ফিভার। এখানে এই মে দিয়ে আমরা সম্ভাবনা অর্থ আমরা ব্যবহার করেছি। আমরা সম্ভাবনা অর্থে এই মেকে এখানে আমরা ব্যবহার করেছি, অর্থাৎ প্রবাবিলিটি। তাহলে আমরা বুঝতে পেরেছি যে যদি ফার্স্ট কন্ডিশনালে আমরা যদি উইল, ক্যান, মে এই মোডাল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি, তাহলে ক্যান যখন আমরা ব্যবহার করব সেটি তার এবিলিটি অথবা তার যে সক্ষমতা সেটি প্রকাশ পাবে, আর মে যখন ব্যবহার করব সেটি প্রবাবিলিটি বা আমরা সম্ভাব্য বা সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করতে পারি। তো দেখা যাক পরবর্তী যে সেন্টেন্সটি রয়েছে সেটি, ইফ ইট স্টপস রেইন, ইফ ইট স্টপস রেইন উই মে গো আউট। এখানে এই যে মে আমি ব্যবহার করেছি প্রবাবিলিটি অর্থে, আমরা হয়তো বাহিরে যেতে পারি বা আমরা হয়তো বাহিরে যাব, আমরা হয়তো বাহিরে যাব। তারপর হচ্ছে ইফ দ্য উইন্ড ব্লোজ ফ্রম দ্য ইস্ট ইট মে রেইন, ইফ দ্য উইন্ড ব্লোজ ফ্রম দ্য ইস্ট ইট মে রেইন। তো আজকে আমি ফার্স্ট কন্ডিশনালের ওভারঅল একটি আলোচনা আপনাদের সামনে করেছি। আশা করি আপনারা এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন এবং পরবর্তী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়।